জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। ২৬-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন ২০২৬ সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। আমাদের দাবি খুব বেশি নয়, অস্পষ্ট নয়। ৫ দফা দাবি তুলে ধরে জামায়াত আমির বলেন, আমাদের দাবি কম তবে খুবই স্পষ্ট, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। আর সেই স্বীকৃতি দিতে হলে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়। দেশের জনগণ নির্বাচনের আগে গণভোট চায় জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, সব দল গণভোটের বিষয়ে একমত হলেও এখন তারিখ নিয়ে বায়নাবাজি করা হচ্ছে। তিনি যুক্তি দেন, যখন সব দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তখন গণভোট আয়োজনেই যুক্তিযুক্ত। এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে কোনো সন্দেহ বা সংশয় থাকবে না। জামায়াত সহ ৮ দল আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন চায়। এ নিয়ে কেউ যেন বিভ্রান্তি না ছড়ায় সেই আহ্বান জানান জামায়াত আমির। বলেন, সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতেই জুলাই সনদ প্রণীত হয়েছে। আর গণতন্ত্রের নিয়ম হলো সংখ্যাগরিষ্ঠদের সিদ্ধান্ত মেনে নেওয়া। জুলাই সনদে যদি কেউ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখায়, নির্বাচনের প্রতিও তারা শ্রদ্ধা দেখাবে না, বলেন ডাক্তার শফিকুর রহমান। ১১ নভেম্বর রাজধানীর পল্টন মোড়ে জামায়াত সহ আন্দোলনরত ৮ দলের সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।